নমস্কার বন্ধুরা। আজকে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স টুডে, যেটা আজকে 8ই অক্টোবর 2025, আজকের দিনের কিছু গুরুত্বপূর্ণ সাম্প্রতিক ঘটনাবলী দেখব, যেগুলি দেশ এবং বিশ্ব রাজনীতি বা অর্থনীতিতে গুরুত্বপূর্ণ। প্রথমেই যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার আজ থেকে দুদিনের ভারত সফরে এসছেন। উদ্দেশ্য কি না, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করে বাণিজ্যিক সহযোগিতা বৃদ্ধি করা। ভারত এবং ব্রাজিলের বৈঠক শুরু হলো, স্থান হচ্ছে নয়াদিল্লি। অনুষ্ঠানটি 7ম ট্রেড মনিটরিং মেকানিজম মিটিং একটি। এর মূল লক্ষ্য হচ্ছে দ্বিপাক্ষিক বাণিজ্য উন্নয়ন এবং বিনিয়োগের সুযোগ বৃদ্ধি করা। আসলে তৃতীয় বিশ্বের দেশ হিসাবে ভারত এবং ব্রাজিল খুবই গুরুত্বপূর্ণ। এরপর আফগানিস্তান নিয়ে ভারতের অবস্থান নির্দিষ্ট করল 7ম মস্কো ফরম্যাট কনসালটেন্স। ভারত এবং আফগানের সার্বভৌমত্ব মানে সোভার্নিটি, স্থিতিশীলতা এবং উন্নয়নে আফগানিস্তানকে ভারত সম্পূর্ণরূপে সমর্থন জানিয়েছে। ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়েছে। বিশ্বব্যাংক ভারতের ফিনান্সিয়াল ইয়ার 2026-এর পূর্বাভাস করেছে, যেটা 6.5%। কারণ শক্তিশালী অভ্যন্তরীণ চাহিদা এবং জিএসটি সংস্কার এর পিছনে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ওনারাই আগে পূর্বাভাস করেছিলেন উন্নতি হবে 6.3%। জলবায়ু পরিবর্তন এবং তাপপ্রবাহের জন্য বৈষয়িক একটা গবেষণা, যেটা 2023 সালের তাপপ্রবাহজনিত মৃত্যুর জন্য 54% জলবায়ু পরিবর্তনের কারণে হয়েছে, এটা বলা হয়। ভবিষ্যতে আরো চরম আবহাওয়া দেখা দিতে পারে, এটাও ওনারা বলেছেন। এরপর পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার 2025 বিজয়ী জন ক্লার্ক, মিশেল এইচ ডোভারেট, জন এম মার্টিনিজ। খুব ইম্পর্টেন্ট এটা আমাদের চাকরির পরীক্ষার জন্য, কারণ সুপার কন্ডাক্টিং কোয়ান্টাম সার্কিটে গবেষণার জন্য এনারা নোবেল পুরস্কার পেয়েছেন। আগামী দিনে আরো নোবেল পুরস্কার ঘোষণা করা হবে। পরপর আমি কারেন্ট অ্যাফেয়ার্সের এই সিরিজে সেগুলি উল্লেখ করব। ক্লার্ক, ডোভারেট এবং মার্টিনিজ, এটাই ইম্পর্টেন্ট। নভি মুম্বাই আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করেছেন আমাদের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী। প্রথম ধাপ আজ উদ্বোধিত হবে। মুম্বাইয়ের বিমান চাপ কমানো এবং যাত্রী পরিষেবাকে সুগম করা এর প্রধান উদ্দেশ্য। আমাদের এই কোচিং সেন্টার যেটা চালু হয়েছে রামপুরহাটে, সেটা হচ্ছে সম্রাট স্যারের কোচিং। এটা সরকারি চাকরির জন্য খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে রেল, কলকাতা পুলিশ, ডাব্লিউবিপি এবং আগামী সপ্তাহেই প্রাইমারি টেটের বিশেষ কোচিং শুরু হচ্ছে। তোমরা যারা এনরোল করতে ইচ্ছুক তারা নিচে এই যে দেওয়া নম্বরটাতে যোগাযোগ করো। তারপরে সূর্যঘর বিনামূল্যে বিদ্যুৎ প্রকল্প, সরকারি ব্যাংক অনুমোদিত ঋণ 5 লক্ষ পর্যন্ত দেওয়া হবে। মোট মূল্য 10,907 কোটি টাকা এটাতে বিনিয়োগ করা হয়েছে, যাতে করে আমাদের দেশে সৌর বিদ্যুতের জন্য স্বনির্ভর হতে পারি, তার জন্য এই প্রকল্পটি নির্দিষ্ট করা হয়েছে। G20 এনার্জি সম্মেলন, যেটা দক্ষিণ আফ্রিকায় হয়েছে। আমাদের প্রতিনিধি ছিলেন জ্বালানি মন্ত্রী মনোহর লাল। আলোচ্য বিষয় হচ্ছে টেকসই শক্তি এবং আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি করা। আসলে এনার্জি গোটা বিশ্বকে চালাচ্ছে, সেই জন্য এনার্জি সম্মেলন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের। এতদূর পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং। যাদের ভিডিওটি ভালো লেগে থাকবে অবশ্যই লাইক করো, আমাদের পাশে থেকো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।